বিভিন্ন সময়ে বামপন্থী আন্দোলনের নামে যে নৈরাজ্যবাদ যাদবপুর ইউনিভার্সিটিকে গ্রাস করেছে তার বিরুদ্ধে কথা বলা হয়েছে। আপনারা জানেন যে দু একটি র্যাগিংয়ের ফল এবং সেক্ষেত্রে খুব নিকট অতীতে একটি নতুন ছেলে সে মারা যায়, তার গলায় বৈষ্ণবদের কণ্ঠী ছিল, সেই জন্য এটা নবদ্বীপ নয়, এটা লেলিনগ্রাড নাকি সব বলে টলে তাকে তার গলা থেকে ওটা ছিঁড়ে ফেলা হয় এবং তারপরে অ্যালেজলি তাকে ওপর দিয়ে হাঁটানো হয়, কার্নিশের ওপর দিয়ে হাঁটতে বাধ্য করা হয়। তো এগুলো চলেছে বিভিন্ন সময়ে। যাদবপুরের অ্যালুমনি যারা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে যাদবপুরের অধ্যাপক, বাম মনোভাবাপন্ন বিশেষত, তারা এই ঘটনাগুলোকে ছাত্র হিতের কথা বলে বা সেই অজুহাতে চাপা দিয়েছেন। কিন্তু যে ছেলেটি মারা গিয়েছিল সে ছেলেটিও তো ছাত্র ছিল, তার বাবা মার তো সে একমাত্র ছাত্র ছিল, কিন্তু তারপরেও তো তার কথা কেউ শোনেনি, তার বাবা মার কথা কেউ শোনেনি। আমরা অভয় নিয়ে রাস্তায় ব্যস্ত হয়েছিলাম, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে রাত্রিবেলায় যে ছেলেটিকে, নবাগত ছেলেটিকে র্যাগিং করে খুন করা হয়েছিল, সেই নিয়ে কে কোথায় কোন কথা বলেছেন? মানুষ ভুলেছে, সমাজ ভুলতে শুরু করেছে, কিন্তু যাদবপুরকে ভোলা অসম্ভব। তার কারণ হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক স্বাধীনতা কালে জাতীয়তাবাদীদের একটা জায়গা ছিল, জাতীয়তাবাদী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সন্নিহিত অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছিল, এখনো যারা নিজেদের জায়গাকে অক্ষুণ্ণ রেখেছেন এবং যারা কিনা ভারত বিখ্যাতও বটেন, এই মুহূর্তে উল্টো দিকে দাঁড়িয়ে প্রধানত আর্টস ফ্যাকাল্টি, তাদের সেই জায়গাটাতেই এই দুর্ঘটনা বারংবার ঘটছে। সরকার চুপ করে থাকবেন কি বেশিভাবে এটাতে রিয়াকশন করবেন, সেটা নিশ্চয়ই সরকারের ব্যাপার। দল হিসেবে আমরা একটা কথা বলতে পারি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভারতীয় জনতা পার্টির কোনো ছাত্র সংগঠন নয়। যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তার সঙ্গে ওখানকার এসএফআই বা বাকি যেসব ছাত্র সংগঠন আছে তাদের সঙ্গেই মোটামুটি একটা দ্বৈরথ চলছে, এবং যে জিনিস চলছে সে দৃষ্টি শোভন্ত নয়, সেটা শিক্ষাঙ্গনেও এই ধরনের রাজনীতি শোভনীয় নয়। যে দলই কোনো রকম বহিরাগত নিয়ে ওখানে প্রবেশ করুক না কেন, সেটা বাঞ্ছনীয় নয়, শিক্ষাক্ষেত্রে এই জিনিস চলতে পারে না। কিন্তু যারা এই সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যাদবপুরকে একটা অভয়ারণ্য মনে করেছেন বামপন্থার কিংবা নকশালবাদের, সোজা কথায় শহুরে নকশালবাদের আঁতুড়ঘর এবং সহজ বিতরণ ক্ষেত্র এই মুহূর্তে হচ্ছে যাদবপুর। কেন্দ্রীয় সরকার জঙ্গুলে সন্ত্রাসবাদ, নকশালবাদকে শেষ করে ফেলেছেন, কিন্তু এই মুহূর্তে শহুরে নকশালবাদ যে জায়গাগুলোতে আছে ভারতবর্ষের, তার মধ্যে একটি জায়গা যাদবপুর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ফোরাম এই দিকে নজর রাখছেন, এটা আমরা জানি। দল হিসেবে আমরা একটা কথা বলতে পারি, যাদবপুরে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, যাদবপুর লেখাপড়ার উপযুক্ত একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক। শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টি কিংবা টেকনিক্যাল যে জায়গাটা আছে, টেকনোলজির যে জায়গাটা আছে, সেই জায়গার বলবোলাও কেন হবে? তার সঙ্গে আর্টস ফ্যাকাল্টি তো কোনো খারাপ জায়গা ছিল না বা নয়ও। শুধুমাত্র চান্স পেয়ে দেখা বলে যারা কলার তুলে এতদিন ঘুরেছেন এবং বিভিন্ন সময় ইতিহাস বলেছে 20 বছর ধরে কে যেন একজন পিএইচডি করেছেন, আপনারা জানেন। ইতিহাসও আছে যাদবপুরের, যে 20 বছর ধরে পিএইচডি করার সে মহান ব্যাপার। সারা পৃথিবীতে এরকম নজির আর আছে কিনা বা এরকম নজিরবিহীন ঘটনার কেউ ঘটাতে পেরেছেন কিনা, এই বামপন্থা থাকলে এই জিনিস একমাত্র সম্ভব। চুল পাকিয়ে ফেলেছেন, তারপরেও পিএইচডি হয়নি, এরকম জিনিস তো আমরা দেখেছি। তো এই জিনিসের পরেও যারা বিবৃতি দিচ্ছেন, যারা বিবৃতি লড়াই খেলছেন, তাদেরকে বলবো, পশ্চিমবঙ্গে এখন একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। রাষ্ট্রবাদী মানুষের ভোটে, প্রত্যক্ষ ভোটে, শান্তিপূর্ণ ভোটে এই সরকার এসেছে। এই সরকারের দায়িত্ব আছে যেরকম কোনো জায়গায় এই ধরনের অশান্তি হলে সেই বিষয়টিকে দেখার, যেরকমভাবে আচার্য এবং উপাচার্যর দায়িত্ব আছে বিষয়টিকে দেখার, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের জাগ্রত জনতাও এই জিনিসকে সমর্থন করছেন না। আমরা জনতার সঙ্গে আছি, আমরা কোনো রকম নৈরাজ্যের বিরোধিতা করব।